কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শুরুতেই আপনাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে। আপনারা কি জানেন বর্তমানে কোথায় বিনিয়োগ করলে আপনার কষ্টার্জিত টাকা একদম নিরাপদ থাকবে এবং সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যাবে? আপনারা কি জানেন কোনো ঝুঁকি ছাড়াই প্রতি ৩ মাস পর পর একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে জমা হওয়ার সবচেয়ে বিশ্বস্ত উপায় কোনটি? অনেকেই জীবনের একটা দীর্ঘ সময় চাকরি করার পর অবসরে গিয়ে দারুণ চিন্তায় পড়ে যান। পেনশনের এই এককালীন টাকাগুলো কোথায় রাখলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যাবে এবং শেষ বয়সটা শান্তিতে কাটানো যাবে? যদি এই প্রশ্নগুলো আপনার মনেও একবার উকি দিয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি একদম আপনার জন্য। আমি নিশ্চিত করে বলতে পারি আজকের এই আলোচনা আপনার আর্থিক পরিকল্পনাকে সম্পূর্ণ বদলে দেবে। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আজকের এই সম্পূর্ণ আলোচনাটি আমি আপনাদের জন্য তৈরি করেছি দেশের অন্যতম শীর্ষস্থানীয়, জনপ্রিয় ও নির্ভরযোগ্য দৈনিক পত্রিকা প্রথম আলোর একটি বিশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনের উপর ভিত্তি করে। প্রথম আলো তাদের অর্থনীতি ও আপনার টাকা বিভাগে এই চমৎকার তথ্যবহুল প্রতিবেদনটি প্রকাশ করেছে। তাদের এই বস্তুনিষ্ঠ তথ্যের জন্যই আমরা আজ এত সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি এবং আপনাদের সঠিক পথের দিশা দিতে পারছি। তাই প্রথম আলো পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আমাদের দেশে বিনিয়োগের অনেকগুলো খাত রয়েছে। কেউ জমি কেনেন, কেউ শেয়ার বাজারে বিনিয়োগ করেন, আবার কেউ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন। কিন্তু যখনই প্রশ্ন আসে শতভাগ নিরাপত্তার এবং নিশ্চিত আয়ের, তখন জাতীয় সঞ্চয়পত্রের কোনো বিকল্প নেই। বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে ৪ ধরনের সঞ্চয়পত্র চালু আছে। এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকি সব সঞ্চয়পত্রে ব্যক্তির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারে। তবে এই ৪টির মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায় কোনটিতে জানেন? সেটি হলো পেনশনার সঞ্চয়পত্র। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এখন সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায় পেনশনার সঞ্চয়পত্রে। মূলত যারা সারা জীবন দেশের সেবা করে অবসরে গেছেন, সেই অবসরভোগীরাই এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। শেষ বয়সে এসে তারা যাতে আর্থিক কোনো কষ্টে না পড়েন এবং তাদের জমানো টাকার উপর যাতে মুনাফার পরিমাণ সবচেয়ে বেশি পান, ঠিক সেই উদ্দেশ্যেই বাংলাদেশ সরকার এই সঞ্চয়পত্রে মুনাফার হার সবচেয়ে বেশি রেখেছে। এটি সরকারের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য এক ধরনের সম্মাননা ও উপহার বলা যেতে পারে। ২০০৪ সালে প্রথম এই স্কিমটি চালু করা হয়, আর দেখতে দেখতে ২ দশকেরও বেশি সময় ধরে এই সঞ্চয়পত্রটি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। চলুন এবার জেনে নেওয়া যাক এই পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে আপনি ঠিক কত শতাংশ মুনাফা পাবেন। শুনলে হয়তো আপনিও অবাক হবেন। এই সঞ্চয়পত্রে মেয়াদ পূর্ণ করলে আপনি ১১.৯৮% পর্যন্ত আকর্ষণীয় মুনাফা পেতে পারেন। বর্তমানে ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো নিরাপদ বিনিয়োগে এত উচ্চ হারে মুনাফা পাওয়া প্রায় অসম্ভব। শুধু তাই নয়, এর সবচেয়ে বড় সুবিধাটি হল আপনাকে মুনাফার জন্য ৫ বছর অপেক্ষা করতে হবে না। আপনি প্রতি ৩ মাস পরপরই আপনার মুনাফার টাকা তুলে নিতে পারবেন। এর ফলে অবসর জীবনে আপনার দৈনন্দিন খরচ বা ওষুধপত্রের বিল বা সংসারের অন্যান্য ব্যয় মেটাতে আপনার কোনো অসুবিধা হবে না। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই সঞ্চয়পত্র কারা কিনতে পারবেন? কারণ চাইলেই যে কেউ এই বিশেষ সঞ্চয়পত্রটি কিনতে পারেন না। সরকার এখানে কিছু সুনির্দিষ্ট নিয়ম করে দিয়েছে। যারা অবসরপ্রাপ্ত সরকারি, অর্ধসরকারি, স্বায়ত্তশাসিত বা অর্ধস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী ছিলেন, তারা এটি কিনতে পারবেন। এছাড়াও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী বা সন্তানেরা এই সঞ্চয়পত্রটি কেনার যোগ্যতা রাখেন। অর্থাৎ যারা দেশের জন্য সরাসরি কাজ করেছেন, তাদের এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে, এই পেনশনার সঞ্চয়পত্রের মূল্যমান কত এবং আপনি সর্বনিম্ন বা সর্বোচ্চ কত টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন? আপনার সুবিধার্থে বলছি, পেনশনার সঞ্চয়পত্র আপনি ৫০,০০০ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা মূল্যমানের পর্যন্ত কিনতে পারবেন। বাজারে ৫০,০০০, ১ লাখ, ২ লাখ, ৫ লাখ এবং ১০ লাখ টাকার পেনশনার সঞ্চয়পত্র পাওয়া যায়। বিনিয়োগের ঊর্ধ্বসীমার ক্ষেত্রেও রয়েছে দারুণ সুবিধা। একজন যোগ্য ব্যক্তি তার প্রাপ্ত আনুতোষিক বা গ্র্যাচুইটি
এবং ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ডের টাকা মিলিয়ে একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। জীবনের সব সঞ্চয় একসাথে একটি নিরাপদ জায়গায় রেখে এমন নিশ্চিন্ত আয়ের সুযোগ সত্যি অসাধারণ। এবার আসা যাক মেয়াদের বিষয়ে। পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ হল 5 বছর। আপনি যদি 5 বছর মেয়াদ পূর্ণ করেন তবে 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে 11.98% এবং 5 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে 11.88% হারে মুনাফা পাবেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে রাখা ভালো। আপনি যদি কোনো কারণে মেয়াদ পূর্তির আগেই আপনার জমানো টাকা তুলে নিতে চান, অর্থাৎ সঞ্চয়পত্র নগদায়ন করতে চান, তবে কিন্তু আপনি এই পূর্ণ মুনাফাটি পাবেন না। প্রথম বছর পার হওয়ার পর টাকা তুললে তুলনামূলক অনেক কম মুনাফা মিলবে। আর যদি আগে থেকেই আপনাকে অতিরিক্ত মুনাফার অর্থ পরিশোধ করা হয়ে থাকে, তাহলে সেই অতিরিক্ত টাকা আপনার মূল জমানো টাকা থেকে কেটে রেখে অবশিষ্ট মূল টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। তাই সবচেয়ে ভালো হয় যদি আপনি 5 বছরের জন্যই বিনিয়োগটি ধরে রাখেন। আপনাদের জানিয়ে রাখি, এই সঞ্চয়পত্র কেনা এবং ভাঙানোর প্রক্রিয়া এখন অনেক সহজ হয়ে গেছে। আপনি আপনার নিকটস্থ জেলা সঞ্চয় অফিস, জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো কার্যালয়, যে কোনো তফসিলি বাণিজ্যিক ব্যাংক এবং ডাকঘর থেকে খুব সহজেই এই সঞ্চয়পত্র কিনতে বা ভাঙাতে পারবেন। আর এই ক্ষেত্রে নমিনি নিয়োগ করার চমৎকার সুবিধাও রয়েছে। সঞ্চয়পত্র কেনার সময় আপনি যাকে নমিনি বা উত্তরাধিকারী করে যাবেন, আপনার অবর্তমানে বা মৃত্যুর পর সেই নমিনির সাথে সাথে অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর খুব সহজেই সঞ্চয়পত্রটি নগদায়ন করে টাকা তুলে নিতে পারবেন। এতে আপনার পরিবারের ভবিষ্যৎ থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। ট্যাক্স বা করের বিষয়েও সরকার অবসরপ্রাপ্তদের জন্য বিশাল এক ছাড় দিয়েছে। অনেকেই কর কাটার ভয়ে বিনিয়োগ করতে ভয় পান, কিন্তু পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগে আপনার প্রাপ্ত মুনাফার উপর থেকে কোনো ধরনের উৎসকর বা ট্যাক্স কাটা হবে না। অর্থাৎ 5 লাখ টাকা পর্যন্ত আপনার মুনাফার পুরো টাকাটাই আপনার পকেটে ঢুকবে। তবে আপনার বিনিয়োগ যদি 5 লাখ টাকার বেশি হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগের মুনাফার উপর 10% হারে উৎসকর কাটা হবে। ভিডিওর একদম শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম, একদম শেষে এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনার চোখ খুলে দেবে এবং আপনি আগে কখনো সেভাবে ভেবে দেখেননি। তো চলুন এবার সেই গোপন রহস্যগুলো উন্মোচন করা যাক। প্রথম গোপন তথ্যটি হল কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি মুনাফার জাদুকরী কৌশল। আপনি যখন পেনশনার সঞ্চয়পত্র থেকে প্রতি 3 মাস পর পর মুনাফার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পান, তখন অনেকেই সেই টাকাটি খরচ করে ফেলেন বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন, যেখানে কোনো লাভ হয় না। কিন্তু আপনি যদি আপনার সেই ত্রৈমাসিক মুনাফার টাকাগুলো খরচ না করে আপনার ব্যাংকে একটি মাসিক ডিপিএস বা অন্য কোনো লাভজনক স্কিমে স্বয়ংক্রিয়ভাবে জমা হওয়ার নির্দেশ দিয়ে রাখেন, তাহলে আপনার টাকার উপর আপনি ডাবল লাভ পাবেন। একদিকে সঞ্চয়পত্রের 11.98% লাভ, অন্যদিকে সেই লাভের টাকার উপর আবার ব্যাংকের ডিপিএসের লাভ। এই কৌশলটি ব্যবহার করলে 5 বছর পর আপনার মোট রিটার্ন বা লাভের পরিমাণ এমন এক অঙ্কে গিয়ে দাঁড়াবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি হল নমিনির তথ্যের নিখুঁত মিল। অনেকেই সঞ্চয়পত্র কেনার সময় নমিনির নাম বা জন্ম তারিখ নিজেদের মতো করে দিয়ে দেন, যা নমিনির জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সাথে হুবহু মেলে না। মনে রাখবেন, আপনার অবর্তমানে নমিনি যখন এই টাকা তুলতে যাবেন, তখন এনআইডি কার্ডের সাথে নামের বানান বা তথ্যের একটি অক্ষর অমিল থাকলেও তিনি টাকা তুলতে পদে পদে হয়রানির শিকার হবেন। তাই আজই আপনার সঞ্চয়পত্রের নমিনির তথ্য যাচাই করুন এবং নিশ্চিত করুন যে তা এনআইডি কার্ডের সাথে শতভাগ মিলে যায়। তৃতীয় সিক্রেটটি হল, অনেকেই মনে করেন শুধু সরকারি চাকরিজীবীরাই এটি পান, কিন্তু খেয়াল করে দেখুন, মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী বা সন্তানেরাও এই সর্বোচ্চ মুনাফার সুবিধাটি নিতে পারেন, যা অনেকেই না জানার কারণে সাধারণ সঞ্চয়পত্রে কম লাভে টাকা বিনিয়োগ করেন। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা পেনশনার সঞ্চয়পত্র সম্পর্কে একদম স্পষ্ট ও পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়েছেন। আপনার কষ্টার্জিত টাকার সঠিক জায়গায় বিনিয়োগ হোক এবং আপনার ভবিষ্যৎ হোক সম্পূর্ণ নিরাপদ ও চিন্তামুক্ত, এটাই আমাদের একান্ত কাম্য। আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনার পরিচিত যারা অবসরে গেছেন বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও এই দারুণ সুযোগটি সম্পর্কে জানার সুযোগ করে দিন। আপনার যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে বা আপনি কোন বিষয়ে পরবর্তীতে ভিডিও দেখতে চান, তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এভাবেই সঠিক ও নির্ভরযোগ্য আর্থিক তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের বিনিয়োগের যত্ন নেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।